বন্ধুরা, আজকে শোনাবো ইন্ডিয়ান ভূতের গল্প। আমি না এই ইন্ডিয়ান ভূতের সিনেমাগুলোর স্টোরি বুঝতে পারি না। দুজন হিরো হিরোইন, তার সাথে চারজন বেড়ে পাকা বন্ধু বান্ধব, তারা ঘুরতে যাচ্ছে কোনো পুরনো রাজবাড়ির হাভেলিতে। মানে ভূভারতে আর কোথাও জায়গা পাচ্ছে না ঘুরতে যাওয়ার, ঠিক আছে, কোনো পাহাড়ে সমুদ্রে জঙ্গলে না, পরিত্যক্ত 100 বছর ধরে ফেলে রাখা রাজবাড়িতে তারা ঘুরতে যাবে। বুঝতে পেরে গেছো? মানে ওখানেই যেতে হবে এই বেড়ে পাকাগুলো, এবং সেখানে তারা গিয়ে পাবে 80 বছর পুরনো একজন চৌকিদার রামু কাকা। সে হঠাৎ করে কোথা দিয়ে একটা হ্যারিকেন নিয়ে এসে পিছনে এসে দাঁড়াবে আর বলবে, আমি 80 বছর ধরে এখানে আছি, তোমরা এখানে থেকো না, এখানে কিন্তু ভূত আছে, অভিশপ্ত, তোমাদের খেয়ে ফেলবে। আরে ভাই, তো তুই কি করছিস 80 বছর ধরে এখান ধরে? হ্যাঁ, এখানে কি করতে বসে আছিস? তোকে খাইনি ভূতে? তুই তো নিজে ভূত, তোকে দেখলে তো আত্মারাম খাঁচা হয়ে যায়, ভূতেও পালাবে, মহাভূত তুই। তাও উনি আছে ওখানে, রামু কাকা। তারপর 7 জনে মিলে ঢুকবে সেই ভূতিয়া রাজমহলে। ঠিক আছে, রাজমহলের দরজা খুলতে ক্যাচ 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 ক্যাচ। ওই রামু কাকাটা কি করে? ও রাজমহলে বসে ওনাকে চৌকিদারি করে, না সাফ সাফাই করিয়েছে, না জ্বালা বের করেছে, মানে ওই মাকড়সার জাল আর কি। হ্যাঁ, না ঝাড়ু ঠাড়ু মেরেছে, আর দিকে দরজাগুলো ক্যাচ 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 করছে। আরে তেল দিয়ে দরজায় রামু কাকাটা মানে ফ্রিতে পয়সা নিচ্ছে, ফ্রিতে চৌকিদারি করছে, মাস মাইনা নিচ্ছে হয়তো কারো কাছ থেকে, কিন্তু কোনো কাজ করছে না, আর শুধু ভূতের ভয় দেখিয়ে রাখছে। আর এদেরও তো ওই ভূতের বাড়ি ছাড়া তো কোথাও থাকবার জায়গা নেই না, হোটেল ফোটেল পায়নি হয়তো, তাই ওই রাজবাড়িতে গিয়ে ঢুকেছে। রোমাঞ্চ, এক্সাইটমেন্ট, মানে মরারও এক্সাইটমেন্ট কতটা হয় আমাদের হিন্দি সিনেমা আর এই বাংলা ভূতের সিনেমা না দেখলে আপনি বুঝতে পারবেন না। রাজমহলের ভূতগুলো এই রুম থেকে ওই রুম এমন শট 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 এমন করে চলে যাবে যেন ঘরের ভেতরে না ম্যারাথন দৌড়াচ্ছে। এদেরকে অলিম্পিকে পাঠান না, সব গোল্ড গোল্ড। এত কিছু হওয়ার পরেও হিরোইন ঠিক হাতে একটা মোমবাতি নিয়ে করিডোর দিয়ে হেঁটে যাবে আর জিজ্ঞেস করবে, কে কে কে? যেন এসে বলবে, এই আমি এখানেই আছি, বিনোদ, আয় আমার সাথে কথা বলেছে। আশ্চর্য, এত কিছু হয়ে যাবার পরেও কিন্তু এদের কোনো শিক্ষা নেই। এরা সব আলাদা আলাদা রুমে শুয়েছে। মানে কি বলবো, সবার একটা রুম, সবাই নিজের নিজের রুমে শুয়ে আছে। বুঝতে পেরেছেন? আর আমাদের এখানে কেউ ভূতের গল্প শুনিয়ে দিলে রাত্রিবেলা উঠে বাথরুম যেতে পারি না আমি। আর সেখানে সব আলাদা আলাদা, অত বড় বড় বাড়িতে জানছো ওখানে ভূত আছে। রামু কাকা 50 বার বলেছে অভিশপ্ত মহল, অভিশপ্ত মহল, তাও সবাই আলাদা আলাদা রুমে শুয়েছে, কেউ এক রুমে শোবে না। রোমাঞ্চ, এক্সাইটমেন্ট। আর ভূত কি করলো? আসলো, এক একটাকে ধরে ধরে মারছে, কাউকে অন্ধকার ঘরে টেনে নিয়ে যাচ্ছে, কাউকে গাছে ঝুলিয়ে দিচ্ছে। ওরে বাবা, ভূতের কি এক্সাইটমেন্ট! ভূত মনে করছে, আরে বাপরে কি পেয়েছি আজকে, কি ফুটবল পেয়েছি। কিন্তু তা সত্ত্বেও যদি একটা মানুষ বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে, সবাই বলবে, কোথায় গেল ভূতটা, কোথা থেকে এলো ভূতটা, কিভাবে ভূতটাকে খতম করি? আরে তোরা বাঁচ আগে, রামু কাকাটাকে ধর, দরজা খোল আর বাড়ির থেকে বেরিয়ে যা। ওই রামু কাকাটাই ভূত, ওই সবাইকে সেট করে রেখেছে, ওকে আগে ধর। বুঝলি? মানে কি বলবো, তারপরে যখন একটা করে সবাইকে সে, তখন শুধু বাঁচলো হিরো হিরো। আর হিরো লাস্ট সিনে ভূতকে উঠা কি মারলো, মানে ভূতের কোনো মান সম্মান নেই। তারপরে কোথা থেকে রামু কাকা এসে একটা বুদ্ধি দিল যে অমুক জায়গায় একটা ত্রিশূল রাখা রয়েছে, অমুক জায়গায় একটা চাকু রাখা রয়েছে, সেটা দিয়ে ভূতের পেটের মধ্যে ধামাধাম মারলে পরে মরে যাবে। আরে রামু কাকা, আপনি কি করছিলেন এতদিন? আপনি যখন জানতেন ভূত আছে, কোথায় ত্রিশূল রাখা রয়েছে, কোথায় চাকু রাখা রয়েছে, তো আপনি কেন ভূতের বুকে বসিয়ে দেননি চাকুটা? মানে বুকেই বলতে যাচ্ছিলাম, বুঝতে পারছেন তো? মানে বুকে কেন বসিয়ে দেননি? মানে আপনি ওয়েট করছিলেন না 7-8 জন যাবে পরপা, তারপরে আপনি বুকে ত্রিশূল বসাবেন?